আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কোনো একটা বিষয়ে লিখতে গেলে তোমাদের বানানের ক্ষেত্রে তোমাদের মনোযোগ থাকে না, প্রায়শই তোমরা ভুল করে বসো। তো এটা একটা স্বাভাবিক একটা বিষয়, ভুল করা। তো বানানের ক্ষেত্রে ভুল করলে তোমার কিন্তু অনেক বড় মাপের খেসারত দিতে হবে। বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। আমাদের বাংলা ভাষায় যখন আমরা বলি সাপ, তখন সাপের বানানে যদি দন্তস্ব থাকে তাহলে হয়ে যাবে সেটা সাপ, প্রাণী বিশেষ। আবার যদি তালব্যস্য থাকে তখন তার অর্থ হয়ে যাবে অভিশাপ। তো দেখো, উচ্চারণ কিন্তু একই, কিন্তু বানানের জন্য দুইটার অর্থ কিন্তু দুই রকম হয়ে গেল। ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে যদি বলি ক্যালেন্ডার একটা শব্দ, এই ক্যালেন্ডার অর্থ দিনপঞ্জিকা, আবার এই ক্যালেন্ডার অর্থ স্ত্রী। তো যখন আমরা CALENDER বলবো তখন সেটা হয়ে যাবে দিনপঞ্জিকা। আবার যদি বলি ক্যালেন্ডার CALENDAR, যখন আমরা শুধুমাত্র শেষের ডি এর পরে ই ব্যবহার করি তাহলে হয়ে যাবে দিনপঞ্জিকা। আবার যদি শেষের ডি এবং আর এর মধ্যে যদি আমরা এ ব্যবহার করি তখন সেটা হয়ে যাবে স্ত্রী। তাহলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে অর্থের বিরাট একটা পরিবর্তন হয়ে যায়। সামান্য পরিবর্তন না, আকাশ পাতাল প্রভেদ, সম্পূর্ণ অর্থটাই ভিন্ন হয়ে যায়। তো এই জন্য বানানের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। একজন ভালো স্টুডেন্ট সে যদি বানানের ক্ষেত্রে সে যদি ভুল করে বসে তাহলে কিন্তু এক্সামিনারের চোখে সে মানে খুবই পুর একটা মার্ক পাবে। কারণ হচ্ছে যে আমি যদি WELL ওয়েল, এই ক্ষেত্রে আমি যদি লিখে ফেলি WILL উইল, তাহলে উইল এর অর্থ একটা কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করে, আবার ফিউচার টেন্সে উইল ব্যবহার করা হয়। ওয়েল শব্দটা ভালো অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে দুটোর অর্থ কিন্তু দুই রকম হয়ে যায়। তো আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই ধরনের ভুল প্রায় করে থাকে তাদের স্ক্রিপ্টে, যার কারণে আমি কিন্তু তাদেরকে সেভাবেই মূল্যায়ন করি। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এমন কিছু কিছু সহজ সহজ শব্দ রয়েছে যেই শব্দের বানান ভুল হলে এক্সামিনাররা কিন্তু কখনো ক্ষমা করেন না। আবার অনেক কঠিন শব্দের ক্ষেত্রে যদি কিছুটা ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে স্যারের বিবেচনা, তিনি হয়তো একটু মার্সি করতেও পারেন, কিন্তু সহজ সহজ বানানোর ক্ষেত্রে অবশ্যই ভুল করা যাবে না। যারা একাডেমিক পড়াশোনা করছো তোমাদেরও যেরকম এটা জানতে হবে। আবার যারা অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বানানের ভুল হলে তো কোনো কথাই নেই, তাকে অবশ্যই অবমূল্যায়িত করা হবে। এখন এই বানানের বিষয়গুলো কিন্তু একটা মানে ওদের যারা অ্যাডমিশন টেস্ট দেবে তাদের একটা পাঠ্য রয়েছে, একটা টপিক রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে তারা বানান শিখে থাকে। তো এই জন্য সবাইকে বানানের ব্যাপারে মানে প্রচুর পরিমাণে মনোযোগী হতে হবে। আর এই বানানগুলো যদি আমরা ছোটো ক্লাস থেকেই ভালো করে আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু বড় ক্লাসে সেগুলো আয়ত্ত করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই জন্য ছোটো ক্লাসগুলোতে আমরা যখন কোনো একটা টপিক পড়বো সাথে সাথে আমরা বানানটা ভালো করে পড়বো, মুখস্থ করবো, বারবার পড়বো এবং লেখার চেষ্টা করব। এইভাবে আমরা আমাদের বানানের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। তো সকলকে এই কন্টেন্টে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের উত্তর বানানের ব্যাপারে যাতে তোমরা সতর্ক হতে পারো
এবং পরীক্ষায় ভালো একটা মার্ক গ্যাদার করতে পারো, বিশেষ করে ইংরেজিতে, যাতে করে তোমাদের মানে সব্যসাচীর মতো দখল থাকে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।